সুন্দরবনের সৌন্দর্য, পশু, পাখি আজ আমরা হারাতে বসেছি আমাদের ভুলের জন্য। আসুন সচেতন হই, সুন্দরবন বাঁচাই। Unveiling the door to mystery, the unknown world of science and technology. রহস্যের সমাধান এখানেই। স্বাগতম মিডিয়া ভেলকিতে। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এক আশ্চর্য জগৎ, যেখানে জল আর জঙ্গল মিলেমিশে একাকার। এটি সুন্দরবন। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে জীবন আর বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় চরিত্র, সুন্দরবনের রাজা, আজ এক অস্তিত্বের সংকটে। প্রশ্ন উঠছে, এই রাজকীয় সৌন্দর্য কি আমাদের পরের প্রজন্ম দেখতে পাবে? একসময় এই ম্যানগ্রোভের গভীরে দাপিয়ে বেড়াতো জাভা গন্ডার। সুন্দরবনের বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা ছিল অপরিহার্য। বিশাল আকৃতির বুনো মোষের পাল ছিল এই বনের অন্যতম আকর্ষণ। কিন্তু শিকার আর বাসস্থান ধ্বংসের কারণে তারা আজ শুধুই ইতিহাস। একইভাবে হারিয়ে গেছে অপূর্ব সুন্দর বারশিঙ্গা হরিণ। সুন্দরবন হারিয়েছে তার এক অনন্য অলংকার। এরা ফিরে আসবে না। তাদের শূন্যতা সুন্দরবনের বুকে এক নীরব ক্ষত হয়ে রয়ে গেছে। কিন্তু এই ক্ষতচিহ্ন বুকে নিয়েও সুন্দরবন আজও আগলে রেখেছে তার বর্তমান সন্তানদের, যার শীর্ষে রয়েছে তার মুকুটহীন রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। তারাই এই বনের প্রহরী, তারাই এর শক্তির প্রতীক। তাদের অস্তিত্বের সাথেই জড়িয়ে আছে সুন্দরবনের ভবিষ্যৎ। বাঘের প্রধান শিকার চিত্রা হরিণ। তাদের প্রাচুর্যই নিশ্চিত করে বনের খাদ্য শৃঙ্খলের ভারসাম্য। জলের গভীরে বাস করে আরেক দানব, নোনা জলের কুমির, সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্রের শীর্ষ শিকারী। বুনো শূকর, এরাও বাঘের খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। ছোট শিকারীদের মধ্যে অন্যতম দক্ষ হল মেছো বিড়াল, যারা এই ম্যানগ্রোভ পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। আর গাছের ডালে ডালে চলে রেসাস মেকাকের দলবদ্ধ জীবন। তাদের কোলাহলে বন সবসময় মুখরিত থাকে। জলে সমান পারদর্শী মসৃণ চামড়ার ভোদর, যারা দলবদ্ধভাবে মাছ শিকার করে। সাপেদের মধ্যে রাজা বলা হয় কিং কোবরাকে। সুন্দরবন তার অন্যতম নিরাপদ আশ্রয়স্থল। রয়েছে বিশাল আকারের পাইথন, যাই বনের নীরব শিকারী। আর ভূমিতে এবং জলে সমানভাবে বিচরণ করে বিভিন্ন প্রজাতির গুইসাপ। নদীর জলে দেখা মেলে বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিনের, যারা সুন্দরবনের অমূল্য সম্পদ। আকাশের দিকে তাকালে দেখা যাবে পাখিদের রাজত্ব। শিকারী পাখি সমুদ্র ঈগল, রঙিন মাছরাঙা, যারা তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শিকার ধরে। রয়েছে মাস্কড ফিনফুটের মতো অতি বিরল এবং বিপন্ন পাখিও, এবং বিশাল মদন টাক, যারা প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে। এমনকি ক্ষুদ্র প্রাণীরাও এখানে গুরুত্বপূর্ণ। লাল কাঁকড়া, মাড স্কিপার, এরাই এই কাদামাটির প্রাণ। তাহলে কেন এই সমৃদ্ধ বন আজ মৃত্যুর মুখে? প্রথম এবং প্রধান কারণ, নির্বিচারে বন উজাড়। দ্বিতীয় কারণ, লোভী চোরা শিকার। বাঘের চামড়া, হরিণের মাংসের জন্য তারা ধ্বংস করছে এই অমূল্য প্রাণ। কলকারখানা আর মানুষের অসচেতনতায় ভয়াবহ দূষণ এই বনের জল এবং মাটিকে বিষাক্ত করে তুলছে। জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এবং সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় লবণাক্ততা বাড়ছে, যা মিষ্টি জলের উপর নির্ভরশীল গাছ এবং প্রাণীদের জন্য মৃত্যুদূত। বনভূমি কমে যাওয়ায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বাড়ছে, যা উভয়ের জন্যই বিপজ্জনক। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি। আশার আলো এখনও নিভে যায়নি। বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থা চোরা শিকার দমনে কাজ করছে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে মানুষ বাঘ সংঘাত কমাতে। সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে ব্যাপক হারে ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচি। আধুনিক প্রযুক্তি যেমন ক্যামেরা ট্র্যাপিং ও স্যাটেলাইট মনিটরিং ব্যবহার করে বন্যপ্রাণীর উপর নজর রাখা হচ্ছে। আহত বন্যপ্রাণীদের জন্য রয়েছে উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। স্কুল কলেজ থেকে শুরু করে সব স্তরে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরতে হবে। সুন্দরবন শুধু কিছু গাছ আর প্রাণীর সমষ্টি নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঢাল, আমাদের জাতীয় পরিচয়।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি সুন্দরবনের শেষ টাইগারটি যেন আমাদের প্রজন্মকে দেখতে না হয়। তারা বেঁচে থাকুক শতাব্দীর পর শতাব্দী। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি জরুরি টিপস। সুন্দরবনে ভ্রমণ করার সময় দায়িত্বশীল পর্যটকের ভূমিকা পালন করুন। প্লাস্টিক বা যে কোনো আবর্জনা বনে ফেলবেন না এবং বন্যপ্রাণীদের বিরক্ত করা থেকে বিরত থাকুন। আপনার সচেতনতাই পারে এই বনকে বাঁচাতে। ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। Thanks for watching. Subscribe for more.